আল্লাহর নবীকে আল্লাহ পাক কোরআনুল কারীমে সম্মানটা সুউচ্চ মর্যাদা দান করেছেন। আল্লাহ এমন মর্যাদা আল্লাহ পৃথিবীর অন্য কোন নবীকে দান করে নাই, একমাত্র আমাদের নবীকে আল্লাহ যে সম্মান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সাথে সাথে নিজের নামের পাশাপাশি আল্লাহ তার রাসূলের নামটা কালিমা বলো, আযান বলো, নামাজ বলো, প্রত্যেকটা জায়গা আল্লাহ নিজের সাথে সাথে তার বন্ধুর নাম রেখেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফ সাক্ষ্য দেয় আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খানা আল্লাহ পাক বেহেশতের পাতায় পাতায়, বেহেশতের দরজায় দরজায়, বেহেশতের কামরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবারা আমার, আল্লাহ তার রাসূলকে এত সম্মান এত মর্যাদা দান করেছেন যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে মুমিন, ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। ঠিক না বেটি? এমন মর্যাদা পৃথিবীর কোন মানুষের ক্ষেত্রে আল্লাহ এটা দেয় না, একমাত্র আমাদের নবীকে ভালোবাসলে আপনি মুমিন, ভালো না বাসলে মুমিন হওয়া সম্ভব। বর্তমান মাসটা হলো শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাসের পূর্বের মাসটা ছিল রমজান মাস। কি মাস? রমজানুল মুবারক এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য 10 থেকে শুরু করে 70 থেকে শুরু করে 700 গুণ সওয়াব আল্লাহ প্রতিশ্রুতি দান করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। রমজানুল মুবারকে আল্লাহ বান্দার নেক আমল, যারা মুমিন বান্দা তারা যখন নেক আমল করবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ দান করবে। সেই রমজানুল মুবারকের 17তম তারিখ মুসলমানদের জন্য একটা স্মরণীয় দিন। সুবহানাল্লাহ। আমাদের দেশে 16 ডিসেম্বর দেশটা স্বাধীন হয়েছে একটা তারিখ। বর্তমান জামানা মাইক বাজিয়ে বিভিন্ন গান, হারাম গান বাজিয়ে মানুষ সেটাকে স্মরণ করে। নতুন প্রজন্মের কাছে সেই দিনটা, তারিখটা মানুষ জেনে যায়। এই দিনে কি হয়েছে, মাইকটা কেন বাজানো হয়? বলে এই দিনে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। 16 ডিসেম্বর মাস স্বাধীনদের এই তারিখটা আমাদের দেশটা স্বাধীন হয়েছে। নতুন প্রজন্মের মাধ্যমে যদিও হারাম পন্থায় গান বাজিয়ে জানানো হয়, কিন্তু আমাদের দেশে বর্তমান সময় মুসলমানদের এমন একটা তারিখ, যেই তারিখটা হলো 17 রমজান। এই 17 রমজানে মুসলমানদের এমন একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সেই দিন যদি আল্লাহ পাক বদর যুদ্ধ মুসলমানকে দুনিয়া থেকে শেষ করে দিতেন, তাহলে আর আজকের মুসলমান ইসলাম পেত না। কথা কোন ঠিক নেবে? ঠিক। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আগমন করেন 8ম হিজরিতে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, মুসলমান যখন দিন দিন করে প্রসারিত হচ্ছে, ইসলামটা প্রসারিত হচ্ছে, মানুষ যখন ইসলামের পতাকা তলে আসতে শুরু করলো, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জাহেল, উতবা, সাইবা এরা আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। নাউযুবিল্লাহ। এই বাবারে আমার 17 রমজানে বদরের যুদ্ধটা আরম্ভ হবে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেলেন, ফজরের নামাজের জন্য মসজিদ নববীর মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইসলামকে প্রচার প্রসার করেছেন, এই জন্য কাফের গোষ্ঠীরা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয়। আবু জাহেল, উতবা, সাইবা এরা বলতে লাগলো মুহাম্মদকে দমন করতে হলে, মুসলমানকে দমন করতে হলে এখন সুযোগ হচ্ছে তাদেরকে যুদ্ধের মাধ্যমে তাদেরকে ধ্বংস করতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়, বন্ধু আপনাদেরকে মারার জন্য, ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে আবু জাহেল। এরা তারা আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় আবু জাহেল এবং আবু সুফিয়ান সহ এরা যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য, অস্ত্র কেনার জন্য চিন্তা করলেন আল্লাহর নবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবে কাফেররা। এই জন্য তারা সরঞ্জাম কেনার জন্য, যুদ্ধের সরঞ্জাম, অস্ত্র হাতিয়ার কেনার জন্য তারা প্রস্তুতি নিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে, বদরের দিন 17 রমজানের সেহরি গেলেন, ফজরের নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন। এর আগে কোনো প্রস্তুতি নাই। সুবহানাল্লাহ। সেহরি খেয়ে কোথায় গেল? মসজিদে গেছে নামাজের জন্য, যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে ওহী নাযিল করে, বন্ধু আবু সুফিয়ানের একটা দল 40 জন তার দল নিয়ে তারা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য অস্ত্র নিয়ে আসতেছে। আপনি তাদেরকে সেখানে আটকাইয়া অস্ত্রগুলা জব্দ করার জন্য, এটা কার নির্দেশ? আল্লাহর বলি কার নির্দেশ? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওহী পাঠায়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের আযান দিল, নামাজ আদায় করলেন। নামাজের জন্য সাহাবীরা গেল। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে আমরা যেন আবু সুফিয়ানের কাফেলাটাকে, আবু সুফিয়ানের দলটাকে যারা অস্ত্র নিয়ে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে যেন আমরা আটকাইয়া অস্ত্রগুলো যেন জব্দ করি। এটা আল্লাহ পাকের নির্দেশ। একজন সাহাবীও নাই তারা বলে না ইয়া রাসূলুল্লাহ আগে থেকে কেন বলেন নাই? সুবহানাল্লাহ। একজনও নাই। আমি আপনি হলে এটাই বলতাম, আমাদের যারা শায়েখ রয়েছে অথবা আমাদের কোনো উস্তাদ যদি আমাদেরকে কোনো এই ধরনের কোনো কথা বলে, সাথে সাথে আমরা বলতাম হুজুর আগে কেন বলেন নাই? বাড়ি থেকে বলে আসি নাই, মেয়েকে বলি নাই, ছেলেকে বলি নাই, মাকে বলি নাই, বাবাকে বলি নাই, আত্মীয় স্বজন কাউকে জানিয়ে আসি নাই। এই কথা কোন সাহাবী বলে নাই। সমস্ত সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা অনুমতি দেবেন, আপনার কদমে আমাদের মা বাবা পিতামাতা সবাই উৎসর্গ। ইয়া রাসূলুল্লাহ আপনি যাই বলবেন আমরা তাই করব। হুজুর কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল আমি আল্লাহ আপনি রাসূলের সম্মানটা বুলন্দ করে দিয়েছি। কেমন সম্মান? মাকে বলে নাই, ছেলেকে বলে নাই, মেয়েকে বলে নাই, আত্মীয় স্বজন কাউকে বলে নাই। এসেছে নামাজ পড়তে, রাসূল বলেছে চলো রে চলো আবু সুফিয়ানের দলকে আটকাও। চিন্তা ছাড়া সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর কদমে জীবন দিতে প্রস্তুত। আল্লাহর নবীকে কেমন সম্মান আল্লাহ দান করলো। সাহাবীরা নির্দ্বিধায় বলতে শুরু করলো ইয়া রাসূলুল্লাহ আমরা এখন থেকে আপনি যেটা বলবেন আপনার জন্য আমরা জীবন দিতে রাজি। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যারা যুদ্ধ করবে তাদের একটা আপনি অনুমতি দিন, আমরাও যুদ্ধে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে যুদ্ধে নেবেন এদের একটা পরিমাপ নিলেন, যেহেতু যুদ্ধে করার জন্য শত্রুপক্ষের চেয়ে যদি খাটো হয়, এদের চাইতে যদি দুর্বল হয়, তাহলে শত্রুপক্ষের আঘাতে সে মানুষটা শাহাদাত বরণ করতে পারে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপ নিলেন। মুআজ এবং মাকাস দুইটা ভাই, বড় ভাই যা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দিন, আমরাও যুদ্ধে করব। আল্লাহর নবী বলেন তোমরা এখনো ছোট সময় আছে, পরে করো। বলে না ইয়া রাসূলুল্লাহ আমরা তো ছোট না, দেখেন দেখেন রাসূল যতটুকু জায়গার মধ্যে সীমানা দিয়ে
আমাদের দেশের প্রাইমারি স্কুলের মধ্যে স্কুলের ছাত্রকে যখন ভর্তি করা যায় একটা দাগ সীমানা দিয়ে ছাত্রকে সেখানে দাঁড় করাইয়া দেখে ছাত্রটা উপযুক্ত কিনা। কথা এইরকম ভাবে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওই দাগ সমতুল্য যদি হয় তাকে যুদ্ধের মধ্যে পাঠাবে, আর যদি দাগ সমতুল্য না হয় তাকে সেখানে পাঠানো যাবে না, কারণ শত্রুপক্ষ যদি শক্তিশালী হয় দুর্বলকে আঘাত করবে। এই জন্য ওই মুআয এবং মাআয দুই ভাই বড় ভাই চিন্তা করলো, ইয়া রাসূলুল্লাহ আমি এই দেখেন আপনি বৃদ্ধাঙ্গুলের মধ্যে বর দিলে মানুষ 1 ইঞ্চি উপরে উঠে। কথা বৃদ্ধাঙ্গুলি বর দিলে আপনি হাই কতটুকু 1 ইঞ্চি হবে। বড় ভাইটা দাগ থেকে একটু নিচে পড়ে গেল, আল্লাহর নবীকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আমি দাগ সমতুল্য, আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি সমকক্ষ, আমি সক্ষম গো নবী, আমাকে আপনি নিষেধ করবেন না। অথচ সাহাবায়ে কেরাম সাক্ষ্য দেয় বড় ভাইটা বৃদ্ধ আঙ্গুলি চাপ দিয়া একটু নিজেকে হাই করিয়া যুদ্ধের জন্য রওনা হবে। আল্লাহ তার নবীকে কেমন সম্মান দান করলেন, একটা ছোট বালক সেও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, অথচ রাসূল নিষেধ করেছে যাইবা না, তোমার বয়স হয় নাই, কম বয়সী তুমি সেখানে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবীকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ বৃদ্ধ আঙ্গুলের মধ্যে পা রেখে হাই করে নিজেকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো যাওয়ার জন্য প্রস্তুত এবং আমি যেটার জন্য উপযুক্ত। আল্লাহর নবী মুস্কি হাসলেন। এরপরে আল্লাহর নবী বললেন, যাও ঠিক আছে, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত, তবে তোমার ছোট ভাইকে নেওয়া যাবে না। এখন ছোট ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমি দেখিয়ে দিব, আমার বড় ভাই আমার সাথে মল্ল যুদ্ধ, আঘাত সে আমাকে আঘাত করবে, আমি তাকে আঘাত করব, এমন যুদ্ধের মধ্যে আমার ভাই আমার সাথে পারবে না, আপনাকে দেখাইয়া দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। বুঝাইতে জানি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার বড় ভাইকে উপযুক্ত বলেছেন, আমি ছোট, আমাকে উপযুক্ত বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ আমি দেখিয়ে দিতে চাই আমার বড় ভাই আমার সাথে যুদ্ধে পারবে না, সে আমার সাথে ধরাশায়ী হয়ে যাবে। অথচ বড় ভাইকে ছোট ভাই একটু টিপ দিয়ে বললেন, ভাই রে ভাই যদি আমি এখন তুমি যদি আমাকে হারাইবা, তুমি আমার বড়, আমার সেই শক্তি তোমার বেশি, বুদ্ধি তোমার বেশি, জ্ঞান তোমার বেশি, তুমি আমার বড় ভাই, তুমি আমাকে যদি চাও ধরাশায়ী করতে পারো। কিন্তু বাইরে যুদ্ধে যাওয়ার জন্য কৌশল হলো তুমি আমাকে একটু সুযোগ করে দাও, আমি যদি তোমাকে পরাজয় করতে পারি, আমি যদি জয় হই, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিবে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেন আর মুস্কি হাসে। দুই ভাই বড় ভাইকে ছোট ভাই ধরাশায়ী করলো, অর্থাৎ পরাজিত করলো, অর্থাৎ সেটা ছিল দুই ভাইয়ের মধ্যে একটু কানাকানি চিন্তা ভাবনা কথাবার্তা। ভাই রে ভাই আমরা দুই ভাই যুদ্ধে ময়দানে যাব, এটাই ছিল। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন ফজর নামাজ পড়তে, বালকরাও গেলেন জীবন দেওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে প্রস্তুতি নিলেন। সেই দিন 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কাফেলাকে যুদ্ধের জন্য মুসলমানদেরকে ধ্বংস করবে এই চিন্তা নিয়ে যুদ্ধের সরঞ্জাম যখন কাফেররা সংগ্রহ করলো, আল্লাহ পাক আদেশ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরার জন্য আদেশ দিলেন। এর প্রতিমধ্যে আবু সুফিয়ান গুপ্তচরের মাধ্যমে খবরটা পেল। তিনি কি করলেন, লোহিত সাগরের অন্য পাশ দিয়ে নিজ দিয়ে তিনি অন্য রাস্তা দিয়ে তার নিজের গন্তব্যস্থানের মধ্যে পৌঁছে গেলেন। আর এইদিকে আল্লাহর নবী পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন সেই বদরের বান্দরের কিনারে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আসি বলে, ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ানের দল সে তো চলে গেল। এর মধ্যে গুপ্তচর এসে আবু জাহেলকে খবর দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কাফেলাকে ধরার জন্য তাদের সরঞ্জাম মুসলমানদেরকে ষড়যন্ত্র করে যে অস্ত্র দ্বারা আমরা আঘাত করব, সেই অস্ত্র জব্দ করার জন্য মুহাম্মদ মক্কা মদিনা থেকে এখানে বদরের বান্দরে এসেছিল আবু সুফিয়ানকে ধরার জন্য। এই কথা শোনার সাথে সাথে
আবু সুফিয়ান এই কথাটা শুনে আবু জাহেল তার 1000 সৈন্য নিয়া 1000 সৈন্য নিয়া আবু সুফিয়ানকে সেখানে হেফাজত করার জন্য 700 অশ্ব নিয়া এবং 100 উট নিয়া আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ধরার জন্য আবু জাহেল 1000 বাহিনী নিয়ে আসলো। এর মধ্যে আবার খবর আসলো আবু সুফিয়ান অন্য রাস্তা দিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেল। আর এইদিকে আবু জাহেলকে বলা হলো আমরা আর মুহাম্মদকে ধ্বংস আঘাত করার দরকার নাই, যুদ্ধ করার দরকার নাই। এবার আবু জাহেল বলল না না, যেহেতু আমরা এখানে এসেছি মুসলমানদেরকে আমরা শেষ করে দিব। নাউজুবিল্লাহ, মুসলমানকে কি করব? শেষ করে দিবে। এদের জন্য যুদ্ধ সরঞ্জাম আমাদের জায়গা মতো পৌঁছে গেল, আমাদের জোগাড় হয়ে গেল। হাসি ঠাট্টা তামাশার জন্য একটা রঙ্গমঞ্চ তৈরি করলো। নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই রঙ্গমঞ্চ তৈরি করলো, অথচ আবু জাহেলের কিছু কিছু লোকেরা বলল যেহেতু আমাদের লোক আবু সুফিয়ান শেষ মাল সামানা নিয়া তরবারি নিয়া অস্ত্র শস্ত্র নিয়া গন্তব্যের মধ্যে পৌঁছে গেছে, সেখানে আর বিলম্বের দরকার না, আমরা আমাদের বাসায় চলে যাই। আবু জাহেল বলল না না, চলো দেখি আমরা একটু ওখানের মধ্যে একটু হাসা তামাশা করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে ঘোষণা করে দিলেন, বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি রাসূলকে দ্বিতীয় পক্ষের বিপক্ষে আবু জাহেলের উপরে দ্বিতীয় দলের বিপক্ষে আমি আল্লাহ মুসলমানদেরকে জয়দান করব। আর জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আর বিলম্ব করবেন না। আবু জাহেলের এদের বাহিনী নিয়ে যখন এসেছে যুদ্ধের জন্য সে আগ্রহ, এর মধ্যে শয়তান মানুষের সূরত ধরে। নাউজুবিল্লাহ, কার সূরত? মানুষের সূরত ধরে শয়তান আবু জাহেলকে এসে বুঝায় আমি কেনান এলাকার অমুক কেনানি ব্যক্তি, আমি এখানে এসেছি, আপনার যত দলবল লাগবে আপনি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনার যত কিছুর প্রয়োজন আমি দিব, আমি এবং আমার গোত্রের লোকেরা তোমাকে সাহায্য করব। নাউজুবিল্লাহ। কে বলে? শয়তান। শয়তান এইভাবে কুমন্ত্রণা দিতেছে। আর বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আবু জাহেলের দলের লোক হলো 1000। কত? আবু জাহেলের দলের লোক হলো 1000, আমরা মাত্র 313 জন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে কি করব? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে জেনে নাও, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের মধ্যে হাদিস কেন এসেছে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী কাল এই বদর প্রান্তরে আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবে। আর জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খুশি হলেন। এর মধ্যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুধু তাই না, জেনে নাও আগামী কাল কাফেরদের পক্ষে 70 জন সর্দার, কতজন? নেতৃস্থানীয় 70 জন মূল শয়তান যেগুলা মূল কাফের যেগুলা সর্দার যেগুলা কাফেরের, এগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী কাল শহীদ করবে। শুধু এদেরকে আগামী কাল আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। শুধু তাই নয়, তোমরা জেনে নাও আবুল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি মুবারক হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবী এইভাবে ডাক দিয়ে বললেন, এই জায়গার মধ্যে আবু জাহেল প্রাণনাশ হবে, তাকে সেখানে ধরাশায়ী করা হবে, সেই এখানে ধ্বংস হবে। ওই জায়গার মধ্যে উতবা ধ্বংস হবে, ওই জায়গার মধ্যে আল্লাহর নবী বলেন সাইবা ধ্বংস হবে। এইভাবে আল্লাহর নবী 70 জনের কথা বর্ণনা দিলেন। এই জায়গার মধ্যে কাফের অমুক ধ্বংস হবে, ওই জায়গার মধ্যে কাফের অমুক ধ্বংস হবে। পরের দিন সাহাবায়ে কেরাম যাচাই করলেন, আল্লাহর নবী ঠিক যেই জায়গার মধ্যে দেখাইয়া দিলেন, কাফেররা ঠিক সেই জায়গার মধ্যে ধ্বংস হয়েছে। এই বাবারা, আমার আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ঢুকে
ওই রাত্রি সারা রাত্রি নামাজ আদায় করলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আল্লাহ স্বল্প সংখ্যক সাহাবী আমার 1000 সৈন্যর সামনে আল্লাহ, এটা এমন একটা পরীক্ষা, এটা এমন একটা যুদ্ধ। আল্লাহ গো, এই 313 জন সাহাবী যদি দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে, তুমি মাওলাকে ডাকার মতো আর পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। সুবহানাল্লাহ, আরদের কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী তাবুর মধ্যে বদর প্রান্তরে আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ এই 313 জন স্বল্প সংখ্যক সাহাবী আমার, এরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, শাহাদাত বরণ করে, তুমি মাওলাকে, তুমি আল্লাহকে ডাকার মতো আর কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকাল আপনাদেরকে বিজয় দান করব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের প্রান্তরের মধ্যে 5000 ফেরেশতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের সাহায্যের জন্য সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে আমার আল্লাহ ফেরেশতা দ্বারা মুসলমানদেরকে জয়দান করে। সরাসরি ফেরেশতারা বদর প্রান্তরে যুদ্ধ বিগ্রহ করেছে কাফেরদের বিরুদ্ধে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই বাবারে আমার, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সম্মান আল্লাহ দান করলেন। সাহাবীরা বলা মাত্র দেওয়ার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। শুধু তাই নয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আমরা মানুষ হিসাবে সাহাবীরা যে জীবন দিয়েছেন শুধু তাই নয়, সাহাবীরা যে শুধু মুহাব্বত করেছেন শুধু তাই নয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগৎ বুঝতে পারে। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর নবীকে ভালোবাসে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বদর প্রান্তরে এমন একটা জায়গা গেছেন নামাজ পড়তে, খেয়াল আছে নি? গেছেন নামাজ পড়তে, সেখান থেকে বদর প্রান্তরের ঢাল নাই, তরবারি নাই, কিছু নাই, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা কিভাবে করবে? আর আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা প্রকাশ পায় সেই বদর প্রান্তরে। আল্লাহর নবী শুকনা একটা খেজুরের ডাল দিয়া একজন সাহাবীকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শুকনা খেজুরের ডালটাকে তরবারিতে রূপান্তরিত করেছেন। আর জোরে কন্না আল্লাহু আকবার। শুধু তাই নাই, খেজুর গাছ রাসূল পাকের স্পর্শের কারণে, খেজুর গাছের ডালটা রাসূল পাকের স্পর্শের কারণে তরবারিতে রূপান্তরিত হলো। শুধু তাই নয়, ওই সাহাবী ওই তরবারি দ্বারা জীবনের শেষ সময় পর্যন্ত যুদ্ধ করে গিয়েছেন ইসলামের সপক্ষে। শিক্ষার বাড়ি বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرج فيه بعد نواجها فما استعقله الجبل ولا شجر ولا وهو يقول السلام عليك يا رسول الله. শিক্ষার এক বাক্য বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আলী একদিন মক্কাতুল মুকাররমার মধ্যে একটা প্রান্তদেশ দিয়ে, একটা কিনারা দিয়া, একটা এলাকা দিয়া আল্লাহর নবীর সাথে আমি ভ্রমণ করতেছি। আমি গেলাম, দেখতে পেলাম আল্লাহর নবীকে ওয়ালা সাজারুন গাছগুলা, ওয়ালা কামারুন চন্দ্র সূর্যগুলা। শুধু তাই নয়, আল্লাহর নবীকে আমি দেখতে পেলাম রাস্তার কিনারের পাথরগুলা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শিক্ষার মারি বলি আল্লাহু আকবার। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগতের মানুষ আল্লাহর নবীর কেমন মর্যাদা আমার আল্লাহ দান করেছে। আমি রাসূলের সাথে মক্কাতুল মুকাররমার একটা কিনারে বের হলাম, আমি
আমি দেখতে পেলাম আল্লাহর নবীকে সাধারণ গাছগুলা এবং পাহাড়গুলা পাহাড়গুলা, শুধু তাই নয় পাথরগুলা আল্লাহর নবীকে সালাম প্রদান করে। আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর কেমন মর্যাদা, পাহাড় সম্মান করে, পাহাড় সালাম জানায়, গাছ সালাম জানায়। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে কোনো গাছ সালাম দেয়? কথা কোন দেয়? কোনো গাছ সালাম দেয়? কোনো পাহাড় সালাম দেয়? আমাকে আপনাকে তো কেউ সাধারণ আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন মনের একটা গরমিল হলে, মনের একটা গরমিল হলে কথাবার্তা বন্ধ। আমরা আমাদের মধ্যে মানুষের মধ্যে কথা কন ঠিক নেবে। এই বাবারে, আমার আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু গাছপালা পশু পাখি সালাম দেয়, শুধু তাই নয় দুনিয়ার জমিনে মাটির পাথর গুলাও আল্লাহর নবীকে সালাম প্রদান করেন। হযরত আলী বলেন, আমি দেখতে পেলাম রাস্তার কিনারের পাথর কলাগুনা আল্লাহর নবীকে বলতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীটা নির্মাণ করলেন, রাসূল যখন মক্কা থেকে মদিনায় যায়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত রাসূলের সাহাবী আবু আমর আনসারী, কি আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির নিচ তলার মধ্যে আল্লাহর নবী বসবাস শুরু করলেন। সুবহানাল্লাহ। আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের নিচ তলার মধ্যে আল্লাহর নবী বসবাস শুরু করলো। আর আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে যখন মদিনাতুল মুনাওয়ারার মসজিদ নববীটা নির্মাণ করলেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার খুতবা দিতেন, কি জুমার খুতবাটা যখন দিতেন, আল্লাহর নবী একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, কি গাছ? মরা খেজুর গাছকে ঢেলান দিয়া, ঢেল দিয়া আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। একজন মদিনার মহিলা দেখতে পেলেন আল্লাহর নবী এই মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেয়। তিনি একজন মিস্ত্রি খবর দিলেন, সুন্দর করে কাঠ দিয়ে একটা মিম্বার বানাইলেন। কাঠ দিয়ে মিম্বার বানানোর পরে আল্লাহর নবীর দরবারে আগমন করা হয়, আনা হয়। রাসূল বললেন, দেখলেন, বললেন এটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের মধ্যে মিম্বারটা যদি কাঠের হয় এটাই হলো সুন্নাত। এটা কি? মসজিদের মধ্যে যদি মিম্বারটা কাঠের হয় এটাই হলো উত্তম, এটাই সুন্নাত। তবে অন্য কিছু দিয়ে করা বৈধ আছে, অনাজায়েজ কিছু না, তবে কাঠ দিয়ে করাটাই হলো সুন্নাত। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহিলা যখন এটা আনলো, আল্লাহর নবী বললেন এটা তো অনেক সুন্দর। এরপরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মহিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া আপনি যে এখানে খুতবা দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আপনার জন্য নির্মাণ করেছি, আপনি এখন থেকে এই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিবেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী খুতবা আরম্ভ করে। আর মসজিদে নববীর একটা পাশ দিয়ে যেন গুনগুন 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 করে কেউ যেন কাঁদে। রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন খেজুর গাছটা, মরা খেজুর গাছটা থেকে কান্নার আওয়াজ আসে। আর জোরে কোন আল্লাহু আকবার। উস্তনে কান্না ছিল খেজুর গাছের নাম, যাকে দিয়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম
সাহাবীরা আদর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আদর বানায়। এই মাওলানা হাদিস শরীফ সাক্ষ্য দেয় আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেন আর গোসল করে দেন, আল্লাহর নবীর চুল মুবারক থেকে যে পানিগুলা পড়তো, সাহাবায়ে কেরামরা বুখারীর মধ্যে হাদিস, মুসলিমের মধ্যে হাদিস, তিরমিজির মধ্যে হাদিস খানা, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহর নবীর চুল মুবারক থেকে জরা পানি সাহাবায়ে কেরামরা শিশিরের ভিতরে ভরে রাখতেন। সাহাবায়ে কেরামরা বলেন, জগতের মানুষ আল্লাহর নবীর এত সম্মান আল্লাহ দান করলো, রাসূল পাকের চুল মুবারকের জরা পানি আমরা মেশক আম্বরের ন্যায় আতর মনে করে সেটা ব্যবহার করতাম। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য শায়েররা বলে থাকেন, সাহাবীরা আদর বানায় ওই নবীজির গাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বানায়, সাহাবীরা আদর বানায় ওই নবীজির। বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শিক্ষার মানে বলি আল্লাহু আকবার। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের নাম হলো খাসায়েসুল কুবরা। খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী নকল করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোলনার মধ্যে ছিলেন, আল্লাহর নবী দোলনা থেকে হাসে আর আকাশের চন্দ্র হাসতে থাকি। রাসূল যখন শিশু নবী তখনও রাসূল নবী, সুবহানাল্লাহ। রাসূল যখন দোলনার মধ্যে তখনও তিনি নবী। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন, জগতের মানুষ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোলনার মধ্যে হাসতেছেন, আকাশের চন্দ্রটাও হাসে, আল্লাহর নবী হাতে ইশারা করে, আকাশের চন্দ্র ইশারা করে। সেই সিস্টেম দ্বারা মোতাবেক আমাদের সমাজে কারণ নতুন কোনো যখন শিশু হয়, চোখের সামনে একটা ফুল নাড়া ছাড়া করলে ছোট ছোট শিশুরা আনন্দিত হয়। কথা কোন ঠিক না বেটি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল স্বরূপ আমাদের সমাজে কারো বাবা কারো মা আত্মীয় স্বজন সন্তানের জন্য কাগজের ফুল দিয়ে সন্তানকে আনন্দ দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হাবিবুল্লাহ বলেছেন, সেই নবীকে চন্দ্র দিয়া আনন্দ দেয়। আল্লাহর নবী হাসলে চন্দ্র হাসে, নবী হাতে নাড়াইলে চন্দ্র নড়ে। আর ওদের কন্যা আল্লাহু আকবার। সেই কথা শায়েররা বলেছেন গজলের মধ্যে, শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। শিক্ষার মারবি আল্লাহু আকবার। আল্লাহর নবীর নাম মুবারক, আল্লাহ জান্নাত পায়ায় পায়া পিলারে পিলারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সেই কথা এসেছে, সাহাবীরা আদর বানায় ওই নবী, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বানায়, সাহাবীরা আদর বানায় ওই নবীজির গাম। সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মদ
মুস্তাফা জানে খুদা গো খুদা জানে মোহাম্মদ মুস্তাফা গো সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আমার বলতেছিলাম রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা বেঁধে শুনলেন। ওই যে খেজুর গাছটা রাসূল মসজিদ নববীর পাশের মধ্যে রেখে দিয়েছেন, সেখানে ছোট ছোট বাচ্চারা হু হু করে যেইভাবে কাঁদে ঠিক সেইভাবে উস্তনে হান্নানামা নামক ওই খেজুর গাছটা কাঁদতে শুরু করে দেয়। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুতবা শেষ করলেন, নামাজটা শেষ করলেন, খেজুর গাছটাকে কোলে নিলেন, আল্লাহর নবী কাছে নিয়ে কোলে নিয়ে বললেন, কি সমস্যা, কিসের জন্য তুমি কাঁদো? সিক্কার বলে বলি আল্লাহু আকবার। এই বাবারে আমার খেজুর গাছ হাদিস শরীফ সাক্ষ্য দেয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেজুর গাছ কথা বলে। আর জোরে করেন আল্লাহু আকবার। খেজুর গাছটা ছিল মরা, খেজুর গাছটা ছিল মরা। রাসূল পাকের স্পর্শ পেয়েছে, জীবন পেয়েছে। শুধু জীবনটা এরকম নয়, খেজুর গাছটা মানুষের মতো কাঁদে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষের মতন কথা বলার ক্ষমতা। খেজুর গাছ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন আমাকে ব্যবহার করেছেন আমি নিজেকে খুব আনন্দিত হয়েছি, আমি নিজেকে অনেক ধন্য মনে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এখন যখন ছেড়ে দিয়েছেন, বলে তুমি কিসের মাধ্যমে শান্ত হইবা? তুমি শান্ত হও? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি শান্ত কিভাবে হই? আল্লাহর নবী বলেন, যাও রে যাও, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেলাম, তুমি খেজুর গাছকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে দিয়া আমার আল্লাহ জান্নাতের খুঁটি দান করবি। আর জোরে করেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসলো খেজুর গাছ, ঠিকানা পেল আল্লাহর শান্তির জায়গা জান্নাত। শিক্ষার মারি বলি আল্লাহু আকবার। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা নবী সইতে পারে না, তোমার কষ্ট যাতনা নবী সইতে পারে না। আরে ওই নবীজির মহাব্বত মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া জরে মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবি কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই আমার আমার আল্লাহর নবী সেদিন প্রতিশ্রুতি দিলেন, শুধু তাই নয়, বলে দিলেন কান্না থামাও, নিজের মধ্যে তুমি ধৈর্য ধরো। আমি রাসূল ঘোষণা করে দিলাম, আমি রাসূল ঘোষণা করে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের খুঁটি হিসাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে রাখবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সতেজ করে দিয়া তোমার ফল জান্নাতি মেহমানদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহার করাইবে। আর জোরে করেন আল্লাহু আকবার। এই বাবারা, আমার রাসূলের সম্মান দান করে আমার আল্লাহ। কথা কোন কে দান করে? আল্লাহ কেমন সম্মান দান করে? মৃত খেজুর গাছ রাসূলের প্রতি মহব্বত করেছে খেজুর গাছ, ঠিকানা পেলে জান্নাত। জান্নাতের মধ্যে দিয়ে সতেজ হবে, জিন্দা হবে, মানুষদেরকে সেখান থেকে ফল দিবে। শুধু তাই নয়, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামরা বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিলেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই মোহাব্বতের খেজুর গাছটা উস্তুনে হান্নানা নামক এই খেজুর গাছটাকে দুনিয়ার জমিনে একটা মুসলমান মুমিন মানুষ একজন ইমানদার মারা গেলে যেইভাবে দাফন করা হয় উস্তুনে হান্নানাকে পরবর্তী সময় ঠিক সেইভাবে দাফন দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। রাসূলের স্পর্শের কারণে মুহাব্বতের কারণে মৃত খেজুর গাছের মধ্যে প্রাণ এলো। শুধু তাই নয়, হু হু করে কাঁদলো। এর বরকতে আমার আল্লাহ মানুষের মতো করে তাকে সম্মান দিয়া মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষের ন্যায় দাফনের ব্যবস্থা করেছি।